সুপ্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের অন্যতম একটি সুন্দর পর্যটন স্পট এবং সেটি হচ্ছে শমশেরনগর গলফ ক্লাব। আমরা যদি এদিকে একটু দেখাতে চাই যে এটি হচ্ছে একটি আদর্শ গলফ ক্লাব, যেটি হচ্ছে আপনাদের যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন গলফ তাদের জন্য একটি বিখ্যাত গলফ ক্লাব অথবা গলফ মাঠ। কারণ আমরা অনেকেই জানি যে যারা নতুনভাবে শুরু করতে চান তাদের জন্য 9 হোলের গলফ ক্লাবটি খুবই বিখ্যাত। তো সেজন্য এখানে 9 হোলের গলফ খেলার ব্যবস্থা রয়েছে। প্রশ্ন হচ্ছে যে শ্রীমঙ্গলের এই মৌলভীবাজারের এই জায়গায় কেন একটি গলফ ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে এবং তার ইতিহাসটা কি। প্রথম কথা হচ্ছে যে এটি স্বাধীনতার আগ থেকে ছিল এবং একটা সময় এটি চা বাগান হিসেবে ব্যবহৃত হতো। কারণ আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম উঁচু টিলার যে পাহাড়গুলো রয়েছে সে পাহাড়গুলোতে সবগুলো কিন্তু চা বাগান, কিন্তু এই জায়গায় কিন্তু চা বাগান নেই। কারণটা হচ্ছে ব্রিটিশরা চিন্তা করেছে যে চার জন্য এখানে অনেক ব্রিটিশদের এখানে পোস্টিং হতে পারে, অনেক ব্রিটিশরা এখানে চাকরির জন্য আসতে পারে, কিন্তু তাদের যে মনোরঞ্জনের জন্য একটি মাঠের বিশেষ প্রয়োজন ছিল এবং সে মাঠের বিশেষ প্রয়োজনীয়তাটাকে সামনে রেখে এখানে এই গলফ ক্লাবটা শুরু করা হয়, যেটি স্বাধীনতার পর থেকে এটা আর্মিদের আন্ডারে ছিল, কিন্তু এখন বর্তমানে এটি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে এটা চালাচ্ছে বলে আমরা যতটুকু খবর পেয়েছি। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন গলফ ক্লাবে এখন গরুও চড়ে। এটা আসলে একটা অবসোলেট গলফ ক্লাব, এখন আর মূলত গলফ ক্লাবটি ব্যবহৃত হয় না। আমরা এই যে লেকের ধার দিয়ে আর একটু সামনের দিকে যেতে চাচ্ছি। প্রচন্ড গরম, আমরা একেবারেই দুপুর 2টার সময় এসেছি। এইদিকে যে চা বাগানও আছে, একটা টিলার মতো সুন্দর, পুরো সবুজ আর সবুজ, যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ, খুবই সুন্দর। এখানে অনেকে বসে বিশ্রাম নেয় এসে। এখানে নতুন যারা প্রফেশনাল প্লেয়ার তো অবশ্যই, এবং সাথে হচ্ছে যারা নতুন প্লেয়ার তারা কিন্তু এখানে এসে আপনি গলফ খেলতে পারবেন, গলফের চর্চা করতে পারবেন। শুধু গলফ খেলা নয়, এটি শ্রীমঙ্গলের একটি অন্যতম একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা বলা যায়। সকালের মৃদুমন্দ বাতাস এবং বিকালের যে সোনালী আভার রোদ, এখানে দুটি পেয়ে যাবেন। সাথে রয়েছে চমৎকার সুন্দর লেক এর সৌন্দর্য এবং গাছের ফাঁকে ফাঁকে কিছু আলো ছায়ার খেলা। চমৎকার একটি পরিবেশ এখানে বিরাজ করে, দেখতে অবশ্যই অনেক ভালো লাগে। শমশেরনগরটি হচ্ছে শ্রীমঙ্গল যেটি মূল শহর, সেখান থেকে খুব বেশি দূরে নয়। আপনি যদি এখানে অনেকগুলো চাঁদের গাড়ি পাওয়া যায়, 10 থেকে 12 জন সিটের চাঁদের গাড়ি। আপনি যদি প্রতি একদিনের জন্য ভাড়া করেন তাহলে একটি চাঁদের গাড়ির রেঞ্জ পড়বে 3500 থেকে 4000 টাকার মধ্যে আপনি ভাড়াগুলো পেয়ে যাবেন। তো তারা এখানে নিয়ে আসবে, বেশিক্ষণ সময় লাগবে না। এখানে আসতে আপনার আনুমানিক লাগতে পারে 30 মিনিটস, 30 মিনিটের মধ্যে আপনি শমশেরনগর আসতে পারবেন। তবে দর্শকদের জন্য আমাদের বিশেষ কথা হচ্ছে, যদি এখানে আসেন হয় একেবারে সকালে আসবেন, না হলে একটু পড়ন্ত বিকেলে আসবেন, তাহলে আপনি এখানকার সৌন্দর্যগুলো সবচেয়ে বেশি ভালো উপভোগ করতে পারবেন। খুবই শান্ত পরিবেশ আর চারিদিকে শুধু সবুজ গাছপালা, সাথে রয়েছে টি গার্ডেন। যদি 360 ভিউ আপনাদের দেখাই, দেখেন গলফ ক্লাবের ভেতরে কি নেই। ধান ক্ষেত আছে, চা বাগান আছে, গাছপালা আছে, বনের ভিতরে আমরা যদি একটু প্রবেশ করি, দেখি কেমন। গলফ ক্লাবের ভিতরে আবার
হচ্ছে ধান চাষ ভাবা যায়। দেখেন এগুলো আবার এই যে এগুলো সব রাবার গাছ, এই যে রাবার এখানে। এই যে আমি এখন একেবারেই ধান ক্ষেতের দিকে চলে এসেছি। এখান থেকে লাফ দিব। লাফ দিয়ে উঠলাম, নিচে নামলাম, ধান ক্ষেতের এই আইল দিয়ে পার হচ্ছি। সামনে যে উঠতে পারবো কিনা আমি জানি না, চেষ্টা করব ওঠার। দেখি, চেষ্টা করি। উঠে গেলাম। কি মনোরম পরিবেশ, মৃদুমন্দ বাতাস, সাথে আমার ছুটে চলা এই গল্ফ ক্লাবে। গরু চড়ছে, আপনারা দেখছেন। এটা হলো একটা ঢালু জায়গা, আমরা উপরে ওঠার চেষ্টা করব। এই যে অনেক দর্শনার্থী গল্ফ ক্লাবে এসে এখন অনেকে ছবি তুলছে, অনেকে রেস্ট করছে।